আজকে আপনাদের দেখাবো বাচ্চুনগরের সৌন্দর্য, যেটা সিলেট সুনামগঞ্জ থেকে 40 কিলোমিটার দূরে নদী পার হয়ে যেতে হয় মেঘালয় পাহাড়ের ঠিক পাশেই। বাচ্চুনগর মূলত কলকাতা থেকে বাচ্চুনগরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। যেখানে আসলাম ঠিক ইন্ডিয়ার কোল ঘেঁষে এই মঙ্গলকাটা থেকে বাচ্চুনগর অবস্থিত, যেখানে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়, এই পাহাড়ের ঠিক নিচে এটা করা হয়েছে। বাচ্চু নামে এক ভদ্রলোক তিনি করেছেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চুনগরের ভিউটা। কেমন লাগছে আপনার এখানে এসে? না, আলহামদুলিল্লাহ, নতুন জায়গা, খুবই সুন্দর লাগতেছে, সামনেই পাহাড়। তো আমার এখানে প্রথম আসা, অভিজ্ঞতাটা খুবই মধুর। যে আসলে এখানে আসছি আমরা অফিসিয়াল কাজে, বাট এখানে আসবো ভাবি নাই। তো এক ভাইয়ের কাছে জানতে পারলাম যে এখানে খুব সুন্দর জায়গা এবং ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার কাছে। তো আশা করি আমরা যে দৃশ্যগুলো দেখবো খুবই ভালো লাগবে, আর আমার কাছে খুব ভালো লাগতেছে। এখানে পাহাড় কেটে ছোট্ট একটা ঢিবি করা হয়েছে, যেখানে আসলে পর্যটকরা এসে এখানে দাঁড়িয়ে সব পরিবেশটা সুন্দরভাবে দেখতে পারে এবং প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারে। অ্যাকচুয়ালি বাচ্চুনগর পার্কে এসেছি। পার্কের এখানে একটা উঁচু ঢিবি, টিলার মতো, যেখান থেকে আসলে মেঘালয় পাহাড়টা খুব সুন্দর দেখা যায়। ঠিক সামনে যে কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা, আর ইন্ডিয়ার ওপারে যে পাহাড়টা দেখা যায় এটাই হচ্ছে মেঘালয় পাহাড়, যেটা আপনাদেরকে আগে অনেক দূর থেকে দেখিয়েছিলাম, এখন একটু কাছ থেকে দেখাচ্ছি। বাচ্চুনগরে এই ঢিবির উপর উঠলে আশেপাশের সৌন্দর্যটা আরো স্পষ্ট বোঝা যায়। ওই দূরে যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, কিন্তু এই গরুগুলো যেখানে ঘাস খায় এগুলো ইন্ডিয়ার সীমানার ভিতরে। স্থানীয় লোকজনের কাছে জানতে পারলাম যে 150 গজের পরে যে বেড়া দেয়া, তার কারণে এর কাছাকাছি যাওয়া খুব বিপজ্জনক। আলী হোসেন ভাই বাসা কোথায়? এই জায়গায়, এখানেই। এখানে ইন্ডিয়ান লোকজন বেড়ার কাছে গেলে কোনো ঝামেলা করে? আপনাদের কোনো অসুবিধা করে? না, তেমন কোনো সমস্যা করে না, কিন্তু মাঝে মধ্যে যদি দেখা যায় তাদের মধ্যে কোনো গন্ডগোল হয় তাহলে সমস্যা করে। এমনিতে যাওয়া যায়, সমস্যা নেই। আগে কি আপনারা বেড়া পার হয়ে পাশে যেতেন? না, বেড়া পার হয়ে গেছি না কোনো। আমরা শুনেছি যে বেড়া পার হয়ে ওই পাশে গেলেও নাকি এরকম সম্পর্ক ছিল এক সময়। এক সময় ছিল, কিন্তু এখন নাই। এটা কবে থেকে নাই? এটা প্রায় 2 বছর ধরে নাই। আগে যাওয়া যেত, এখন অনেক সীমানায় ঝামেলা থাকলেও স্থানীয় জনগণের কাছে জানতে পারলাম যে এই সীমানায় তেমন কোনো ঝামেলা ছিল না। কোনো এককালে এই কাঁটাতারের বেড়া পার হয়ে তারা ইন্ডিয়াতে প্রবেশ করতো এবং ইন্ডিয়ান লোকজনও বাংলাদেশের বাজার ইউজ করতো, কিন্তু এখন সেটা সম্ভব হয় না। জায়গাটার যে অপরূপ ভিউ এবং সৌন্দর্য, এটা আসলে আপনাদেরকে ভাষায় বর্ণনা করা যাবে না। আমি আসলে মাটি থেকে প্রায় 100 ফুটের মতন উপরে আছি, যেখান থেকে আসলে চারপাশের ভিউটা খুব সুন্দর দেখা যায়। এখানকার পরিবেশ এবং আবহাওয়া একটা
আশ্চর্য রকম, এখনই মেঘ, এখনই রোদ, এখনই বৃষ্টি, এরকম কন্টিনিউয়াস বৃষ্টি হয় এখানে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং সাথে সাথে অল্প সময়ের মধ্যেই আবার রোদ, আবার প্রচুর গরম। সো আবহাওয়াটা একটু পিকুলিয়ার টাইপের এখানে। এই সৌন্দর্য শেষ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।